আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো A-5R ফটোকপি করতে গিয়ে তোশিবা 2523 এডি অথবা তোশিবা 2523 এ আরও অন্যান্য কয়েকটা মডেলে এই কাজটা সলভিং করা যাবে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের বেশিরভাগই যখন আমরা ফটোকপি A-5R ফটোকপি করতে যাই তখন আমরা যারা নতুন মেশিন ব্যবহার করতেছি তাদের এই প্রবলেমটা বেশিরভাগই আসে। তো আমরা যার কারণে এটা সেট না থাকার কারণে আমরা A-5R করতে পারি না। আমাদের প্রথমে এখানে একটা সেটিং অন করতে হবে, সেটা করে নেব, তারপর আমরা A-5R ফটোকপি করতে পারবো। তো প্রিভিয়াস আমরা এখন চলে যাবো আমাদের মেশিনের দিকে। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে ডেস্কটপের পর্দায় দেখাচ্ছি এই সব প্রবলেমটা। তো প্রিভিয়াস আমরা এখন চলে যাব আমাদের যে ফটোকপি মেশিন রয়েছে সেইখানে চলে যাব সরাসরি। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো প্রিভিউয়ার্স, ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি আমাদের তোশিবা 2523 এডি যে মডেলটি রয়েছে সেটির মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটি আমাদের যে ইয়েতে রয়েছে এই মেশিনটি, এটা অলরেডি অন অবস্থায় আছে। আমরা একটু ডিসপ্লেটা অন করে নিলাম। এটা আপনাদের প্রথমে বন্ধ করতে হবে। এই যে একটু খেয়াল করে দেখুন, সুইচটা বন্ধ করে দিলাম। সুইচটা বন্ধ করার পর মেশিনটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা প্রথমে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এইখানে 08 রয়েছে, একটু খেয়াল করে দেখুন 08 মধ্যে আমরা এইভাবে করে দুটো আঙ্গুল দিয়ে চেপে ধরবো, তারপর আমরা পাওয়ার বাটন অন করব। তো প্রিভিয়াস ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আমি যখন এখানে চেপে ধরে রাখলাম, তারপর আমি পাওয়ার বাটনে চাপ দিলাম। তো প্রিভিয়াস এখন পাওয়ার বাটন অন করে দিলাম। একটু খেয়াল করে দেখুন আমার দুই হাতের আঙ্গুল কিন্তু চেপে ধরা রয়েছে। তো আমরা এখন টেস্ট মোডে নিয়ে আসলাম আমাদের, এটা একটু খেয়াল করুন, টেস্ট মোড ডি এখানে চলে আসলো। তো এখানে চলে আসার সাথে সাথে আমরা এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে আমরা নাম্বার লিখবো। এখানে আমরা প্রথমে এটাকে 0 করে দেবো। 0 করার জন্য এখান থেকে ক্যান্সেল দিলে হয়ে যাবে। দেখুন এটা অলরেডি এখানে কোনো লেখা নেই। তো প্রিভিয়াস আমরা এখানে আপনাদেরকে 3982, এটা হচ্ছে আইডি কার্ডের একটা A-5R সেটিং আর কি। 3982, ঠিক আছে। এটা আপনারা খাতায় নোট করে রাখতে পারেন। এটা করার পর 3982 এটা লেখার পর আমরা ওকে বাটনে প্রেস করবো। এই যে এখানে ওকে রয়েছে, এখানে আপনাদের ইংলিশ লেখা থাকলে এখানে ওকে থাকবে আর কি। ওকে বাটনে প্রেস করলাম। প্রেস করার পর প্রিভিয়াস আমরা এই যে এখানে একটা স্টার্ট বাটন রয়েছে সেখানে ক্লিক করব। দেখুন এখন আমাদের এটা এখানে চলে আসলো, MC 3982 চলে আসলো। তারপর আমরা এখানে একটা 1 জ্বলতেছে, একটু খেয়াল করে দেখুন। আপনাদের বলে এরকম নাও আসতে পারে, যেহেতু আমার এখানে সেটিংটা অন রয়েছে সেই জন্য। তারপর এখানে 1 দিবেন, ঠিক আছে। 1 দিয়ে তারপর এখানে ওকে দিবেন, ওকে দিয়ে আবার স্টার্ট বাটন ক্লিক করবেন। এখন অলরেডি হয়ে গেছে। তো প্রিভিয়াস এখন আপনারা চাইলেন মেশিনটা আবার অন অফ করে চালু করবেন। মেশিনটা এখন আমি আবারও অন অফ করে চালু করেছি। চালু করার পর প্রিভিউয়ার্স, আচ্ছা এখন হয়ে গেছে। এখন আপনারা A-5R এটা ফটোকপি করতে পারবেন। এখন আমরা A-5R ফটোকপি করে দেখব হয় কিনা দেখব আর কি। তো প্রিভিয়াস প্রথমে ডান সাইডে দেখতে পাচ্ছেন A-5R এর একটা সেটিং ডাকা রয়েছে। এখানে লিগেল থেকে শুরু করে অল সাইজ দিতে পারবেন। তো আমরা A-5R কীভাবে ফটোকপি করব? A-5R করার জন্য আমাদের এই সাইজটা হচ্ছে A4 কাগজকে মাঝখান থেকে বাস করে কেটে দুটা করেছে আর কি। দুটা করার পর একটা সাইডকে A4 বলা হয়। তো প্রিভিয়াস এই যে দুই টুকরা করে নিয়েছি। দেখুন এখানে এখন এখানে একটা বারটা আমি ঢোকাই দিলাম। তারপরে এই যে দুই সাইডে একটু লক রয়েছে, লকগুলোকে এইভাবে চেপে দিলাম। চেপে দেওয়ার পর ভিতরে একটু ঠেলে দিয়ে তারপরে লকটাকে আমরা এই লকটা তখন প্রথমে খোলা রাখতে হবে। তারপর এটাকে আমরা আবার বন্ধ করব। বন্ধ করার পর একটু এখানে এসে দেখুন ডিসপ্লের মধ্যে দেখতে পারছেন A-5R। এখানে অনেক ধরনের সাইজ থাকতে পারে। খুঁজে A-5R যেখানে রয়েছে সেখানে গিয়ে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে ওকে বাটনে প্রেস করবেন। প্রেস করে আবারও ওকে বাটনে প্রেস করবেন। তো প্রিভিয়াস এখন A-5R এর সেটিংটা ওকে। এখন আমরা আইডি কার্ড একটা ফটোকপি করে দেখব। তো প্রিভিয়াস আইডি কার্ডের সম্পর্কে একটু বলে রাখি। আইডি কার্ড এমন একটি জিনিস যেটা এই আইডি কার্ডের যে লেখাগুলো থাকে, আইডির এই নাম্বারগুলো, সেই নাম্বারগুলোর কারণে আমরা কিছু সেটিং অন করতে হয়। এখানে একটু খেয়াল করুন, আইডি নাম্বারগুলো যদি রেড কালার হয় তাহলে আসতে চাই না। সেটা আসার জন্য আমাদের এই যে টেক্সট মোডে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফটো দিয়ে দিবেন। ফটো দিয়ে ওকে দিয়ে দিবেন। যদি আপনারা রেড কালারের যে খালিগুলো আসে না, সেই রেড কালারের যে কোনো রঙকে যে কোনো খালি আমরা আনতে পারবো। আইডি নম্বরের যে রেড কালার লেখাগুলো থাকে, আইডি নম্বরগুলো মূলত লাল কালার থাকে, সেই জন্য আমরা ফটো মোডে দেবো। যদি আমাদের স্মার্ট কার্ড হয় তাহলে ফটো মোড দেওয়ার দরকার নাই। স্মার্ট কার্ডের মূলত মেইন পয়েন্টগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা আছে। আমরা আবার একটু ক্যান্সেল করে দিলাম। যেখান থেকে ক্যান্সেল করে দিয়ে আমি
A-5R আবার একটু এটা কাজ করব। তো প্রিভিয়াস A-5R কাজ করার জন্য আমি আবার সেটিংটা ওকে করলাম। ওকে করার পর এখন দেখুন A-5R টেক্সট মোডে থাকবে। এখানে কিন্তু আমি ফটো করব না, আমি স্মার্ট কার্ড করতেছি ফটোকপি। এই যে আমার হাতে রয়েছে একটা স্মার্ট কার্ড, একটু খেয়াল করে দেখুন। তো প্রিভিয়াস এটাকে আমি ফটোকপি করে আপনাদেরকে দেখাবো A-5R কীভাবে ফটোকপি করতে হয়। তো ভিউয়ার্স, আমরা প্রথমে ডাকনাট ওপেন করলাম। ডাকনাট ওপেন করার পর এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে যে একটা জায়গা রয়েছে, এই যে ছোট্ট একটা জায়গা রয়েছে, এই জায়গাতে একটু পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে কিনা জানি না। আমি একটু লাইটের আলোটা একটু বাড়িয়ে দিই আমার দোকানের। আচ্ছা, তো প্রিভিয়াস এখন আশা করি দেখতে পারতেছেন এই যে এই জায়গাতে একটি রয়েছে, একটু খেয়াল করে দেখুন। এই জায়গাটা হচ্ছে A-5R ফটোকপি করার মতো আর কি। এখান থেকে এখানে, এই জায়গা থেকে এই জায়গায়, ঠিক আছে। এখানে আমি আমার আইডি কার্ডটা বসালাম। এই জায়গায় এভাবে করে বসাবো। উপরে 1 ইঞ্চি মতো খালি রাখবেন এবং ডান সাইডে একটু খালি রাখবেন। তারপর আমি এটা এখানে ঢাকনাটা নামিয়ে দিলাম। তারপর প্রিয় ভিউয়ার্স, এই যে এখান থেকে মাউস আমাদের যে 4টা বাটন রয়েছে, এখানে ডান সাইডে যে বাটনটা রয়েছে সেটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে লেখা আসলো সেট ফ্রম অফ আইডি কার্ড। তারপর আমি ওকে বাটনে প্রেস করলাম। প্রেস করার পর এখন আমি স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে স্ক্যান করে নেবে আমাদের একটা সাইট। তো প্রিভিয়াস আবার একটা লেখা আছে দেখুন, সেট ব্যাক অফ আইডি কার্ড। এখন আমি আইডি কার্ডের ব্যাক সাইডটা করব। এই যে এইভাবে করে ঘুরিয়ে, তারপরে এই যে একটু খেয়াল করে দেখুন, এই যে এই সাইডটা আমি লাগিয়ে দিয়েছি আপনাদেরকে, দেখুন খেয়াল করে দেখুন, ঘুরিয়ে উপরের দিকে নিয়ে গেলাম আর কি, ঠিক আছে। প্রথমে উল্টানো সাইডটা এইভাবে ছিল, তারপর আমি এইভাবে করে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি একটু আইডি কার্ডের নাম্বারগুলো যেন দেখা না যায় সেই জন্য হাতটা দিয়ে থাকলাম আর কি। এভাবে করে দেওয়ার পর আমি এভাবে করে ডাকনাটা নামিয়ে দিয়ে তারপরে আবার একটা স্টার্ট বাটনে প্রেস করব। প্রেস করলে দেখবেন কপি হয়ে অটোমেটিকলি এই জায়গা থেকে একটা কাপড় পেপার টেনে নিবে। তো একটু খেয়াল করে দেখুন, এখন ফটোকপি হয়ে গেছে অলরেডি। এই যে দেখুন, আশা করি ফটোকপি আপনারা দেখতে পারছেন। তো ইউটিউবের গাইডলাইনের জন্য আমরা আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাতে পারতেছি না। এখানে কিছু আইডি নাম্বারগুলো যেন দেখা না যায়, এই যে দেখতে পাচ্ছেন, আশা করি একটু একটু দেখা যাচ্ছে মনে হয়। তো প্রিভিয়াস এভাবে করে আপনারা ফটোকপি করতে পারেন। পরিশেষে এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং 500 টাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ইনশাআল্লাহ সামনে আমাদের দোকানের রিভিউ পাবেন। আপনারা কম্পিউটারের দোকান যারা দোকান করতেছেন তারা কীভাবে দোকান করতে হয় এবং কীভাবে পরিপূর্ণভাবে সফলতা লাভ করবেন এবং কি কি মেশিন কি করলে আমরা লাভবান হতে পারবো, এই নিয়ে ইনশাআল্লাহ আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। তাছাড়া আমি আরও একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ। ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।